নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে নিরামিষ ছিম ভাপা। দারুণ টেস্টি হয় খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবে, একেবারে মুখে লেগে থাকবে। তো আমি চলে এসেছি ছিম জমিতে, আর এখন আমি জমির থেকে কচি কচি দেখে ছিমগুলো তুলে নিচ্ছি। এখন ছিম তোলা হয়ে গেছে। আমি এখানে 250 থেকে 300 গ্রাম মতো ছিম তুলে নিয়েছি। এবার ছিমের দুপাশে যে সুতোর মতো অংশ থাকে সেটাকে ছাড়িয়ে নেব। এইভাবে দুপাশে সুতোর অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে ছিমগুলো ভালো সেদ্ধ হবে না বা ছিমের ভিতরে ঠিকমতো লবণ ঢুকবে না। এখানে দেখতেই পাচ্ছ কতটা সুতোর মতো অংশ বাদ হয়ে গেছে। এবার ছিমগুলোকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার ছিমটা ধোয়া হয়ে গেলে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ছিম কাটার সময় ছিমের দুপাশে এইভাবে দেখে নিতে হবে যেন পোকা না থাকে, সেটা মাথায় রেখে ছিম কাটতে হবে। আর পোকা থাকলে পোকা অংশটা বাদ দিয়ে দিতে হবে। এখন বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনের মধ্যে কড়াই, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এবার ছিমগুলোকে ভেজে নেব। ছিমটা ভাজার সময় সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। যেহেতু আমি এখানে ছিমগুলো গোটা গোটা রেখেছি, তাই ভাজার সময় একটু লবণ দিলে ছিমের ভিতরে লবণটা খুব ভালো করে ঢুকে যাবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে আস্তে আস্তে ছিমগুলো ভেজে নিয়েছি যেন ভেঙে না যায়। এবার ছিমগুলো তুলে নেব। তো বন্ধুরা, ছিম আমরা অনেক রকমভাবেই রান্না করে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একেবারে কম উপকরণে একবার ছিম ভাপা খেয়ে দেখবে, দারুণ টেস্টি হয় খেতে। এখানে একটা মিক্সির জারের মধ্যে আমি 2 চামচ কালো সরষে নিচ্ছি, আর নেব 2 চামচ মতো পোস্ত। এবার সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এবার যে ছিমগুলো ভেজে রেখেছি সেগুলো একটা ঢাকনাওয়ালা টিফিন কাঠের মধ্যে নিয়েছি। এখন সরষে আর পোস্তর পেস্টটা ছিম ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আর যেহেতু ছিম ভাজার মধ্যে লবণ দিয়েছি, সেটা মাথায় রেখে পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। এরপর দিচ্ছি 1/2 কাপ মতো জল। মানে জলটা খুব বেশি দিলে হবে না, এখানে আমি 1/2 কাপ পরিমাণ মতো জল দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, এইভাবে চামচ দিয়ে নিলে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর উপরে 4টে কাঁচা লঙ্কা। এখন টিফিন কাঠির ঢাকনাটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর এখানে একটা সসপ্যানের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে টিফিন কাঠিটা বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন টিফিন কাঠিটা জলের মধ্যে ডুবে না যায়। এখন বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এইভাবে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। তো চলে এসেছি 15 মিনিট পর। আমি এটাকে 15 মিনিট ধরে গ্যাসের মধ্যে রান্না করে নিয়েছি। আর দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর গন্ধটাও দারুণ হয়েছে, আর খেতে তো আরও টেস্টি হবে। ছিম এইভাবে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, আমার পুরনো বন্ধুদের বলছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আমার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আরও অনেক বেড়ে যাবে। আবারও চলে আসবে তোমাদের সামনে পরবর্তী নতুন নতুন রেসিপি নিয়ে।